অর্ধেক পাইবা অর্ধেক পাইবা। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারাদিনেই আপনারা ব্যস্ত আছেন, আমরাও ব্যস্ত আছি। বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া আমরা দিচ্ছি, বৈঠক হচ্ছে। আজকে এখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে। একটা হচ্ছে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা করেছিলাম, এবং এরপরে 5টি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি 8টি দল, সে 8টি দলের প্রতিনিধি দিয়েই এখন আমরা আবার মিটিং করলাম। এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছিলাম। কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করছে সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি, আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সুতরাং এক কথা যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমার মনে করছি না। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস, সংস্কার করবেন উনি, বিচারকে বিশ্বায়ন করবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন, 3টি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা, এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে, পরিশ্রম করেছে আপনাদের, এবং আপনার এটা সাক্ষী, আপনারা সবসময় মিটিংগুলোতে ছিল। সব মিলে ঐক্যমত্য কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল, এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলের সিগনেচার করেছিলাম। এনসিপি সিগনেচার করেনি, কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে কতিপয় বিষয়ে পরিষ্কার বলে তারা সিগনেচার। কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছে, অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং তারা এক এক ধরনের কথা, কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে, তারা কেউ বললেন যে আমরা জুলাই সনদ চাই, তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই। আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণভোট তার সংস্কার করার প্রয়োজনে নেই। আবার কেউ কেউ বললেন যে বিএনপির 31 দফাই সবচেয়ে বড় দফা। আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি। তো এই নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোন একটা বিষয়ের উপর, এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে। এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হয়। যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিআর চেয়েছিলাম, যে আপার হাউস এবং লোয়ার হাউস। আমাদের 8 দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউসে পিআর চেয়েছে, আর পুরো জাতি আপার হাউসে পিআর চেয়েছে, শুধু বিএনপিটার বিরুদ্ধে। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে,
সেখানে এটা একটা পয়েন্ট থাকবে। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন। সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা এত স্পষ্ট। আজকে প্রধান উপদেষ্টা দুটো ফুল প্রযুক্তি দিয়ে বলেছেন যে না, এটা একটা হচ্ছে কিছুটা স্বাস্থ্য হবে, স্বাস্থ্য কিছু হবে, কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়, বাজেট। তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগদ। আর দুই, জাতীয় নির্বাচনে যদি আর একসাথে গণভোট হয়, তাই গণভোটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে, যেগুলো ইলেকশন। আমি এক জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। তিনের কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন, এটা আমি মনে করি উনি সঠিক করেছেন। এটা আরো আগে করা দরকার ছিল, জমা দেওয়ার সাথে সাথে করলে আরো সময় ক্ষেপণ কম হতো। তারপর উনি করেছেন, সেজন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ। কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আবার জানাই যে এখানে এবং কেন করবেন, আরো আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে, আমরা বিশ্লেষণ করেছি, আমরা রাত আবারও করবো, আমরা সকলে মিলে কথা বলেছি। এই সব বিষয়ে আমরা আগামীকাল 10:30টায় 8 দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব। 10:30টায়। 10:30টা কেন করলাম? আগামীকাল জুমার দিন, সে কারণে আমরা 10:30টায় করেছি। আপনারা মেহরবানি করে সকলেই যত সময় আসবেন। এটা আমাদের আল ফালাহ অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাআল্লাহ, এবং 8 দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেখানেই আরো বিস্তারিত বলবো। আজকে একটুখানি বললাম যাতে আরো কি কি বলবো এই আকর্ষণটা আপনাদের বাড়ে, বাকিতে থাকলাম। আগামীকালকে আমাদের আগের আন্দোলনের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা ঢাকায় যেহেতু নতুন পরিস্থিতিতে আমরা সংবাদ সম্মেলন করছি, ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা পুনঃস্থাপন হবে। আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ একই দাবিতে, সেটা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, আমরা সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকবে। আর ঢাকায় যেহেতু কালকে নতুন করে পরিস্থিতিতে আমরা একটা প্রেস কনফারেন্স করছি, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ঢাকার প্রোগ্রামটা রিপ্লেস হবে আগামীকাল।